সাধে সাধে ঠেকছি ফাদে গো ও তারে দিয়া আসলো আনা সাধে সাধে ঠেকছি ফাদে গো ও তারে দিয়া আগুন জ্বালাইলো বন্ধে গো বাউল আব্দুল করিম সাহেবের গান। এটা আমরা সকল সময় শুনে থাকি। আমার বন্ধুরে কই বাবু সখী গো সখী আমারে বলো না, আমার বন্ধু ভিনে আমার পাগল মনে বুঝাইলেও বুঝে না। কিসের পাগল আর কি বা মন চায়, এটা এতটুকু ঊর্ধ্বের একটা কথা, এতটুকু গভীর একটা কথা। একটা কথাকে বিচার করলে, একটা গানের কথাকে বিশ্লেষণ করলে, একজন শিল্পীও যদি বিশ্লেষণ করে সে আর গান গাইতে পারবে না। যদিও মঞ্চে দাঁড়িয়ে আমরা কথা বলি, গান করি, কারণ আমরা জানি মনসুর হেল্লাসের কথা। উনি যে ঘটনার সঙ্গে জড়িত ছিল
ওনার জীবনে যা কিছু ঘটে গিয়েছিল অনেক লম্বা ঘটনা, আমি যদিও সম্পূর্ণ লম্বা ঘটনাটা বলবো না, কিন্তু মনসুর হেল্লাজের কথাটা আমার স্মরণ হয়ে গেল এখানে। গ্রামের মানুষ ওনাকে পাথর নিক্ষেপ করতে করতে তার শরীর থেকে গোশত বাহির হয়ে রক্ত বাহির হইতে হইতে ওনার শরীর সাদা বর্ণের হয়ে গিয়েছিল, কিন্তু তার ভিতরে যে কি আগুন ছিল সেই আগুনটা উনি কাউকে বুঝাতে পারতেছিল না। এক তরিক ভাই যখন একটা ফুল নিয়ে তাকে ছুঁড়ে মারলো তার শরীরে, তখন সে বলেছিল এই দেশের মানুষ আমাকে চিনে না তাই আমাকে পাথরের আঘাত করলো, কিন্তু তুমি তো আমাকে চিনতে, কোন আগুনে জ্বলে পুড়ে আমার ভিতরটা এরকম অস্থির, তুমি আমাকে ফুলের আঘাত করাতে আমি এটা সহ্য করতে পারছি না। কি আগুন জ্বালিয়ে গেল। রশিদউদ্দিন সাহেব গানের মধ্যে বলেছে, নিদারুণ পীড়িতের জ্বালা আমি সহিতে পারি না, যে আগুন জ্বলছে বুকে সেই আগুন জ্বালাইতে কাঠখড়ি লাগে না। বাউল আব্দুল করিম সাহেব বললেন, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, আগুন জল দিলে নিভে না, ওরে জল ঢালিলে দ্বিগুণ বারে উপায় কি বলো না, ওরে জল ঢালিলে দ্বিগুণ বারে উপায় কি বলো না, কামাল সাকই পাবো সখী গো, তরিক ভাই আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। বাউল আব্দুল করিম বলে গো, আমার অন্তরের বেদনা, বাউল আব্দুল করিম বলে গো, আমার অন্তরের বেদনা, বন্ধুর সোনার বদন রূপের কিরণ না দেখলে বাঁচি না, বন্ধুর সোনার বদন রূপের কিরণ না দেখলে বাঁচি না, বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী